হ্যালো দর্শক বন্ধুরা, সবাই তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরও কাজ ভালো চলছে, আমাদেরও কাজ ভালো চলছে। তা বন্ধুরা, তোমাদেরকে দেখাবো যে কোনো কাঠকে আমরা হলুদ এলা দিয়ে ঢাকিয়ে কিভাবে ফাইবার টানবো, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে দেখবে, কেউ টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে হয়তো তোমরা ভিডিওটা বুঝতে পারবে না। আর প্রতিটি আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। কোনো বন্ধু ভিডিওটা টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না, যেগুলো ভাইটাল কাজ সেগুলো হয়তো তুমি মিস করে যাবে। সেই জন্য প্রত্যেকটা বন্ধুকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো, আমরা এই একটা শিশু কালারের খাট আছে, শিশু কাঠের এবং কলো টাইপের, সেইটা আমরা হলুদ এলামাটি দিয়ে ঢেকে দিছি। হলুদ এলামাটি দিয়ে ঢেকে দিয়ে সেইটার ওপরে আমরা কিভাবে ফাইবার করব সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, আমরা ঢেকে দিয়েছি হলুদ ফাইবার দিয়ে, হলুদ মানে বাপ দিয়ে ঢেকে দিয়েছি। দেখছো বন্ধু, হলুদ বাপ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। হলুদ বাপ দিয়ে ঢেকে দেওয়ার পরে এইটা দিয়ে কিভাবে ফাইবার করব। এইটাতে আমরা ফাইবার করার জন্য ডিপ ব্রাউন ব্যবহার করব, লাইট ব্রাউন ব্যবহার করব এবং মেহগনি রং ব্যবহার করব এবং সিন্দুর রং ব্যবহার করব এটার জন্য। দেখো বন্ধু, আমরা কিভাবে এটাকে ঢেকে দিচ্ছি। এটা অরিজিনাল দেশি শিশু আছে, সেই পার্টি কিন্তু বলছে যে আমি ন্যাচারাল পালিশ নেবো না, আমি এটাকে সেগুন পালিশ নেবো। তা কীভাবে আমরা সেগুন পালিশ করব সেটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধু, আমরা সব ঢেকে দিচ্ছি এইগুলো পুরো। আমরা পাশি থেকে, পায়া থেকে এবং ঘাড়ি থেকে সব ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে এইটাকে শুকিয়ে নেবো। শুকিয়ে নেওয়ার পরে এইটাকে আমরা ফাইবার করি। দেখো, এই দেখো এই রঙগুলো দেখছো বন্ধু, এই রঙগুলো আমরা প্রথমে রং নিয়েছি ডিপ ব্রাউন এবং লাইট ব্রাউন এবং কিছু সিঁদুর দিয়ে আমরা এটাকে ফাইবার টানছি। দেখো বন্ধু, দেখছো কীরকম ফাইবার টানছি। বন্ধু, তোমরাও কাজ করলে এইরকম ফাইবার টানবে, তোমাদেরও খাট খুব সুন্দর হবে এবং খুব গ্লেজ হবে, ঝকঝকে হবে, চিকনাই হবে। তবে বন্ধুদেরকে বলবো, কোন দেশ থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং কোন রাজ্য থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। এবং আমার ভারতবর্ষ থেকে যেসব বন্ধুরা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে আমার বন্ধু আছে বাংলাদেশ থেকে দেখেন, তাদেরও অসংখ্য ধন্যবাদ। বন্ধু, আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। এবং আমরা এইটা হাতে পালিশে দিচ্ছি এবং এরপরে আমরা ভিডিও দেবো পিউ পালিশের, কিভাবে আমরা পিউ পালিশ করছি সেটা তোমাদেরকে দেখাবো মেশিনের দ্বারাতে। দেখছো বন্ধু কেমন ফাইবার টেনে নিচ্ছে এইগুলো। আমরা সুন্দর করে ফাইবার টেনে নিচ্ছি। ফাইবার টেনে নেওয়ার পরে আমরা এটার মধ্যে গালা জল খাওয়াবো, একটু হলুদ কামধনু রঙটা দেবো। দেওয়ার পরে আমরা গালার সঙ্গে দিয়ে এটাকে আমরা গালার জল খাওয়াবো। 4 কোট 5 কোট মারবো। 5 কোট মারার পরে সেইটাকে আমরা মাস্ক দিয়ে ফিনিশিং করব। দেখছো বন্ধু কেমন ফাইবার টানছি আমরা। তোমরাও এই পদ্ধতিতে কাজ করবে এবং তোমরাও এইভাবে ফাইবার করবে। পার্টি যদি বলে যে না, আমার যে কাঠ আছে সেই কাঠের আমি কালার নেবো না, আমাকে ঢাকিয়ে অন্য কালার করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এইভাবে কালার করে দেবে তাকে। যদি বলে আমি মেহগনি কালার নেবো, মেহগনি করে দিতে পারো। আর যদি বলো যে না সেগুন কালার নেবো, আমি সেগুন কালার করে দেওয়া যাবে। দেখো বন্ধু, আমরা কালো কাঠটাকে ঢাকিয়ে আমরা সেগুন করে দিচ্ছি, তবে অ্যাকচুয়ালি এটাকে সেগুন করব না, এটা আমরা মেহগনি করব। দেখো, এগুলো পাচ্ছি মশারি স্ট্যান্ডগুলো ফাইবার টেনে নিচ্ছি। ফাইবার টেনে নেওয়ার পর থেকে এবার আমরা এটাকে একটু মেজে নেব খুরখুর করে। 220 পেপার দিয়ে খুরখুর করে মেজে নেওয়ার পর থেকে আমরা এটাকে গালার জল খাওয়াবো। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই,
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। আর আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের যদি একটু উপকার হয় তাহলে আমাকে একটা লাইক দেবে। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর কোন ধরনের ভিডিও দেখতে তোমাদের পছন্দ সেটা আমাকে কমেন্টে জানাবে। আমি সেই ধরনের ভিডিও বানাবো এবং নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আসব। আর এই খাটটির দাম হচ্ছে 20,000 টাকা। যদি কোনো বন্ধু কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। খাটটির মাপ আছে 6x7। এটা দেশি শিশু আছে এবং মাঝের গুলো শাল দেওয়া আছে, শাল কাঠ। দেখছো বন্ধু আমরা কিভাবে এটাকে ফাইবার করে নিলাম। এই দেখো, এবার গালার জল খোয়াইছি, দেখছো গালার জাল খোয়াইছি। এবারে যদি কোনো বন্ধু কমেন্টে জানতে চাও যে একটা বাংলা খাটে ক লিটার স্পিরিট খাওয়াবো এবং ক লিটার কষো গালা দেবো, সেটা তোমাদেরকে ভাগ মাপটা বলে দিচ্ছি। যদি বাংলা খাট হয়, যদি তুমি রং দিয়ে ঢাকিয়ে করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমার 5 লিটার স্পিরিট এবং 600 গালা দেবে। তাহলে বাপ রংটা মেরে তুমি ফাইবার টেনে তুমি এটা গালা খইয়ে তুমি গ্লেজ তুলে দিতে পারবে। আর যদি বলো যে না আমি ন্যাচারাল পালিশ করব, তাহলে সেই ক্ষেত্রে তুমি 3 লিটার স্পিরিট নেবে, 400 গালা নেবে, তাহলে তোমার ন্যাচারাল পালিশ হয়ে যাবে। তবে প্রতি লিটারে যদি কমা গালা হয় তাহলে তুমি 1 লিটার স্পিরিটে তুমি 150 গ্রাম গালা দেবে। আর যদি গালাটার পরিমাণ ভালো হয় তাহলে 1 লিটারে তুমি 125 গ্রাম দিলে ভালো হয়, 1 লিটার হলেও চলবে। 1 লিটার স্পিরিটে 100 গ্রাম যদি ভালো গালা হয় তাহলে 125 গ্রাম দিলে ভালো হয়, না হলে 100 গ্রাম দিলেও চলবে। তা দেখো বন্ধুরা, আমরা খাটটা কিভাবে গ্লেজ তুলব প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো। বন্ধুরা টেনে টেনে দেখবে না। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। দেখো বন্ধু, আমরা খাটটা প্রায় রেডি করে ফেলাইলাম। দেখছো বন্ধু, তোমরাও এই পদ্ধতিতে করবে, তোমাদের এরকম ঝকঝকি চকচকি হবে। প্রায় আমরা রেডির দিকে চলে আসছি। মোটামুটি 4 কোট থেকে 5 কোট গালা খাওয়াবে, একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি হয়ে যাবে। দেখছো আমরা খাটটাকে প্রায় রেডির দিকে নিয়ে চলে এলাম। দেখছো কেমন সুন্দর গ্লেজ উঠেছে। তা বন্ধুরা তোমরাও এই পদ্ধতিতে করবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। কোন দেশ থেকে দেখছো এবং কোন রাজ্য থেকে দেখছো সেটা আমার কমেন্টে জানাবে। কোন ধরনের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে। আর বন্ধুরা, এত পরিশ্রম করে ভিডিও বানাইছি, কেউ দেখে বেরিয়ে চলে যাবে না, একটা করে লাইক দিয়ে যাবে। সব বন্ধুরা ভালো থাকবে এবং তোমরা ভালোভাবে কাজ করো এবং কোন ধরনের কাজ করছো এবং কোন ধরনের পালিশ দেখতে পছন্দ সেটাও আমাকে কমেন্টে জানাবে। আমাদের সব রকমই কাজ আমরা করে থাকি এবং সব রকমের পালিশ করি। আগের পেছনের ভিডিওগুলো দেওয়া আছে, পেছনের ভিডিওগুলোও দেখবে, খুব ভালো ভালো ভিডিও দেওয়া আছে। বন্ধুরা তোমরা পেছনের ভিডিওগুলোও দেখবে। সব বন্ধুরা ভালো থাকো, আবার পরে ভিডিও দেখা হবে। ভিডিওটা এই পর্যন্ত শেষ। সব বন্ধুরা ভালো থাকো।